বাড়ি যাবা আজকে মাম্মা? বাড়ি যাবা? ছোট্ট মাম্মাটার জন্য কিছু কিছু নতুন নতুন জিনিস, সেই সাথে আমাদের নতুন মিক্সার গ্রাইন্ডার, আর প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওতে রিভিউগুলো শেয়ার করি। সেই সাথে কোথায় থেকে নিয়েছি, কত দাম পড়লো, সব কিছু। বেশ অনেক দিন হলো, এবার বাড়ি ফিরতে হবে। টুকরো টুকরো অনেকগুলো মুহূর্ত নিয়ে এই ছোট্ট একটা ভিডিও ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের সকলের একটু হলেও ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে এখনই ফলো করে পাশে থাকতে পারো। বাবার বাড়িতে যখন গিয়েছিলাম একদিন বিকেলবেলা বলতে পারো, ঠিক এখনও রোদ পড়েনি, খুব ইচ্ছা হলো যে বাগানের সাইডটা থেকে একটু ঘুরে আসি। তাই আমি আর বরমশাই বেরিয়ে পড়েছিলাম। তবে কয়েকটা গাছের আম এখনও ছিল, আর কিছু কিছু গাছের পাড়া হয়েছিল। তবে সম্পূর্ণ বাগান জুড়ে আম, লিচু, বেল, তাল, জাম আরও অনেক ফলমূলের গাছ রয়েছে। এমন কোনো ফল নেই যে বাগানের মধ্যে নেই। সবগুলো ঘুরে দেখানোর সময় হলো না। কিছু সময়ের জন্যই আমরা বেরিয়েছিলাম। ছোট্ট মামাটা তো বাড়িতেই আছে, তাকে রেখে নিয়েছে। আমগুলো দেখা যাচ্ছে, দেখো। বেশ অনেকক্ষণই হলো বেরিয়েছি। বাগানের সাইডটাতে আসলে এত সুন্দর হাওয়া লাগে, বাড়ি ফিরতে আর ইচ্ছা করে না। আর আজকে তো বাড়ি যেতে হবে, চলো। প্যাকিংও বাকি আছে, অনেক কাজও বাকি আছে। আর এদিকে ছোট্ট মামাটা যে বাড়িতে কি করছে সেটাও তো দেখতে হবে। যখন আমরা বেরিয়েছিলাম তখন শুয়েছিল, এতক্ষণে হয়তো উঠেই পড়েছে। তোমাদেরকে একটা মিনি ব্লগে এই লাইট ল্যাম্পটা দেখিয়েছিলাম, মনে আছে? এটা ছোট্ট মামাটার জন্যই নেওয়া, আর ওনার খুব পছন্দ হয়েছে। যখনই লাইট ল্যাম্পটা সামনে দেখে তখনই নিতে চায়। তবে ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, দাম পড়েছিল 394 টাকা। দেখতে দেখতে বৃষ্টি শুরু হলো। স্নান পূজাটা সেরে নিই, তারপরে বাকি গল্প পরে হবে। তবে এই গরমের সিজনে মাঝে মধ্যে বৃষ্টিটা আমার কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমাদের এখানে বৃষ্টি পড়ছে। আর কথায় আছে রথযাত্রার সময় বৃষ্টি হয়, আর উল্টো রথ তো হয়ে গেল। এই সময় বৃষ্টি হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। তবে রথের মেলা ও রথযাত্রা তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে বললো। আর ইদানিং তো নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, শুনেছি খুব জাগ্রত। ছোট্ট মামাটা এই বড় হোক, কোনো একটা সময় আমরাও গিয়ে মন্দির দর্শন করে আসবো। তবে তোমরা এর মধ্যে কারা কারা গেছো এবং তোমাদের দর্শনের অভিজ্ঞতাটা কমেন্টের মাধ্যমে শেয়ার করলে সত্যি আমি খুব খুশি হব। বাড়ি যাবা? বাড়ি যাবা আজকে মাম্মা? বাড়ি যাবা? বাড়ি যাবা? ও মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, বাড়ি যাবা আজকে? বাড়ি? এর আগের একটা ভিডিওতে তোমরা জানতে চেয়েছিলে ছোট্ট মাটার জন্য আমি কোন কাজল ব্যবহার করি। আসলে কি বলতো, জন্ম থেকে আজ প্রায় 8 মাস হতে চললো, কেনা কাজল আজ পর্যন্ত ব্যবহার করিনি। প্রদীপের রাশ দিয়ে যে কাজল তৈরি হয় সেই কাজলটাই ছোট্ট মামাকে লাগিয়ে জ্বলন্ত প্রদীপের শিখায় বেশ কিছুক্ষণ একটু সময় ধরে বসিয়ে দিলে রাশ দিয়ে কি সুন্দর কাজল তৈরি হয়। তার মধ্যে একটু সর্ষের তেল দিই, কিন্তু খুব অল্প পরিমাণে, যাতে কাজলটা আঙুলে ওঠে। অবশ্য কাজল তৈরির কাজটা শুরু থেকেই মা করে আসছে। দেখবা তুমি, দেখলে আমার খুব শখের ও পছন্দের একটা জিনিস আমাদের নতুন মিক্সার গ্রাইন্ডার। বাড়ি যাই আগে, তারপরে কোনো একদিন রিভিউটাও শেয়ার করব, ভালোভাবে দেখাবো, আর দাম কত পড়লো সেটাও বলবো। বেশ অনেক দিনই হয়েছিল এবার বাবার বাড়িতে এসেছি। তোমাদেরকে এর আগে ব্লগে, মিনি ব্লগে বলেছিলাম যে মায়ের হঠাৎ করে অতিরিক্ত কোমর ব্যথার জন্য শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই এবার কাজলটাও তৈরি করে দিতে পারিনি। বাড়ি যাওয়ার আগে কেবলমাত্র অল্প একটু রাশ হয়েছিল। মাম্মার জন্য এই প্লে ম্যাটটাও নিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলে যে কোথায় থেকে নিয়েছি, এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। দাম পড়েছিল মোটামুটি 700 টাকার মতো। দিকেই 2 রকমের প্রিন্ট আছে, আর সম্ভবত এটা সোলার তৈরি, তার উপরে প্লাস্টিক কোটিং করা আছে, আর তার উপরে প্রিন্ট করা আছে। কিন্তু জিনিসটা বিশ্বাস করো সত্যি খুব ভালো, সহজেই পরিষ্কার করা যায়। আর শুশু পটি করলে সেগুলো আর ভিতরে যায় না, উপরেই থাকে, তাই খুব সহজেই ক্লিন করা যায়। জিনিসটাও বেশ বড়। মাম্মাকে মাঝে মধ্যে এটার উপরে বসিয়ে দিই, আর তার পাশাপাশি খেলনার জিনিসগুলো দিয়ে দিই, কি সুন্দর বসে বসে খেলে। আর যে সমস্ত শিশু বা বাচ্চা হামাগুড়ি দেয় তাদের জন্য এই জিনিসটা সত্যি খুব ভালো হবে। এটা তো তোমরা
তোমরা আগেই দেখলে, দামটাও বললাম। এটা কিন্তু সোলার চার্জারও আছে আর কারেন্ট দিয়ে চার্জও করা যায়, দু রকমেরই সিস্টেম আছে চার্জ করার। তবে জিনিসটা যেমন কাজের তেমন দেখতেও খুব সুন্দর। আরও একটা জিনিস, মাম্মার জন্য এই ছোট্ট ফ্যানটা একেবারে মাম্মার মতো। এটার মধ্যেও কিন্তু লাইট সিস্টেম আছে, আর একবার সুইচ দিলে পাখা চলে, একবার সুইচ দিলে লাইট চলে, আর একবারে বন্ধ হয়ে যায়। এটারও দাম পড়েছিল 300 টাকার কাছাকাছি। তবে এতগুলো জিনিসের মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, এবার বাড়ির জন্য রওনা দিতে হবে। আজকে মায়ের শরীরটা একটু ভালো ছিল, তাই দেখো কত কিছু রান্না করেছে। অনেক দিন পর মায়ের হাতের খাসির মাংস খেলাম, সত্যি খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে দুজনে মিলে আম পাড়তে ব্যস্ত হয়ে পড়লাম, তার পাশাপাশি কয়েকটা লেবুও ভেঙেছি। বাড়িতেও আছে বলে কয়েকটা আরো। দিদিকে ছেড়ে যাচ্ছি, ওই জন্য খুব সেটে সেটে থাকছে। কাকে টাকা করো তুমি? দেখছো বাবাকে খুঁজছি। কিছুটা মন খারাপ আর কিছুটা হাসি খুশি নিয়ে বেরিয়ে পড়লাম। তাহলে চলো নেক্সট ভিডিওগুলো আবার ওই বাড়ি থেকে দেখতে পাবে। আরও একটা স্পেশাল মুমেন্ট তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। 7 মান্থের ম্যাঙ্গো স্পেশাল ফটোশ্যুটটা তো তোমরা অনেকেই পছন্দ করেছো, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। 8 মান্থ স্পেশাল ফটোশ্যুট, সেটা কি দিয়ে করব সেটাও একটু কমেন্টে সাজেস্ট করতে পারো। যদি তোমাদের দেওয়া আইডিয়া ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবো, আর কমেন্টটা ভিডিওতে মেনশন করে দিব। তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো দেখি। ছোট্ট মাটার অন্নপ্রাশনের গিফট কালেকশনের ভিডিওটাও আর করা হয়নি, তারপরেই তো দাদুর শরীর খারাপ, আর দাদু আমাদের সকলকে ছেড়ে গত হলেন। শ্রাদ্ধ ব্লগ সব কিছুই তো তোমরা দেখতে পেলে। সেই ভিডিওটা যদি করি তাহলে সেটাও বলতে পারো। ব্যাগ প্যাকিং করতে যতটা সময় লাগে ব্যাগ আনপ্যাক করে সব কিছু গুছিয়ে রাখতে তার থেকেও বেশি সময় লাগে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, শেয়ার কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।